নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। সন্দীপ ঘোষের অবস্থা কিন্তু রীতিমতো এদিন বেহাল হয়ে গেল, কাহিল হয়ে গেল। কেননা পাবলিক কিন্তু এদিন রীতিমতো সন্দীপ ঘোষকে পকেট মারের মতো করে জুতো পেটা করলো। জুতো পেটার সঙ্গে চললো লাগাতার খিস্তি। আর সেই পরিস্থিতিতে পুলিশ সন্দীপ ঘোষকে নিয়ে কোনো মতে প্রিজন ভ্যানে চড়ে সেখান থেকে পালিয়ে বাঁচল। আর এইটাই হলো এদিন সিবিআইয়ের যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতের ছবি। বন্ধুরা, এদিন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল শুনানির জন্য। আর সেই বিশেষ আদালতে যখন 23 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়ে বিচারক আদালত ছেড়ে বাইরে গেলেন, তখনই যেটা দেখা গেল যে এজলাসে বসে থাকা সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে নিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেল। যেটা দেখা গেল যে এই এজলাসের মধ্যেই সন্দীপকে ধিক্কার দিতে শুরু করলেন এক মহিলা, আর সেই মহিলার সঙ্গে যোগ দিলেন মহিলা আইনজীবীরা। শুরু হয়ে গেল চোর চোর স্লোগান, সেই সঙ্গে সন্দীপ ঘোষের ফাঁসি চাই বলে চিৎকার। আর এরই মাঝখানে কিন্তু সন্দীপ ঘোষকে নানা জনে নানা রকমের হুমকি দিতে শুরু করেন, এবং অনেকে তো এটাও বলেন যে সন্দীপ ঘোষ তোর দাঁত ভেঙে দেবো। এছাড়াও আরও অনেক খিস্তি খামার সন্দীপ ঘোষকে খেতে হয়। সেই খিস্তির কথা বন্ধুরা আমরা আর মুখে আনছি না, নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পারছেন। আর এই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত বিচারককে আরও একবার এজলাসে আসতে হয়, এবং পরিস্থিতি কিন্তু শান্ত করার কাজে তাকে লাগতে হয়। এবং বিচারকই শেষ পর্যন্ত পরিস্থিতির গম্ভীরতা বুঝে সেন্ট্রাল ফোর্সকে নিরাপত্তার জন্য ডেকে পাঠান, এবং সেই সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তার মাঝখান দিয়েই কিন্তু সন্দীপ ঘোষকে এদিন কোনো মতে পুলিশ পালিয়ে নিয়ে বাঁচে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তার পরেও এদিন সন্দীপ ঘোষের সঙ্গে কি ঘটল বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে এজলাস ছেড়ে আসার পথে সন্দীপ ঘোষ কিভাবে মাথা নিচু করে প্রাণ হাতে নিয়ে সেই প্রিজন ভ্যানের দিকে ছুটছেন। যে সন্দীপ ঘোষ এতদিন আরজি করে রাজা সেজে বসেছিলেন, বাদশাহ সেজে বসেছিলেন, যে সন্দীপ ঘোষের ভয়ে আরজি কর থরথর করে কাঁপত, সেই সন্দীপ ঘোষকেই কিন্তু যেটা দেখা গেল যে পাবলিকের মারমুখী আক্রমণের মুখে থরথর করে কাঁপতে কাঁপতে একেবারে সোজা প্রিজন ভ্যানে গিয়ে ঢুকছেন। পুলিশের প্রিজন ভ্যানটাই যেন তার কাছে প্রাণ বাঁচানোর একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠল। আর এই ছবি দেখে অনেকেই যেটা বলছেন যে এটাই তো হওয়া দরকার ছিল, এটাই তো তার শাস্তি দরকার ছিল, কিন্তু শাস্তি এখনো বাকি রয়েছে। এবং এই শাস্তি বাকিতেই অনেকেই যেটা দাবি জানাচ্ছেন যে সন্দীপ ঘোষের ফাঁসি চাই, সন্দীপ ঘোষকে ফাঁসিতে ঝোলাতে হবে, এমনটাই কিন্তু পাবলিকের মধ্যে থেকে ডিমান্ড কিংবা দাবি উঠতে শুরু করেছে। আর সেই দাবি কতটা ভবিষ্যতে সত্যি হবে, তদন্তে সত্যি সত্যি সন্দীপ ঘোষ কতটা দোষী প্রমাণিত হবে, সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কেননা এদিন কিন্তু সিবিআই 8 দিন হেফাজতে নেওয়ার পর এই সন্দীপ ঘোষের নতুন করে কিন্তু হেফাজত চায়নি। সিবিআই কিন্তু এদিন সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে না নিয়ে বরং জেল হেফাজতে পাঠানোর তদবির করেছে আদালতে। এবং এই যে সিবিআইয়ের বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে কিন্তু সিবিআইয়ের আইনজীবীর এই যে সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া, নিজেদের হেফাজত থেকে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া, সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে সিবিআই কেন সন্দীপ ঘোষকে এখনই জেল হেফাজতে পাঠিয়ে দিচ্ছে, কেন আরও 1 সপ্তাহ নিজেদের হেফাজতে সন্দীপ ঘোষকে রেখে তার পেটে মোচড় দিয়ে আরও কিছু তথ্য প্রমাণ বের করার চেষ্টাটা করছে না। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। যদিও এদিন কিন্তু সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বিশেষ আদালতকে যেটা জানিয়েছেন যে সন্দীপ ঘোষের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা পেয়ে গেছেন, যেটা তারা চাইছিলেন সেটা এরই মধ্যে সন্দীপ ঘোষ নাকি উগলে ফেলেছেন। আর সেই যে সন্দীপ ঘোষের উগলানো তথ্য, সেই তথ্যকে এবার সিবিআই খতিয়ে দেখতে চায়। তার কাছ থেকে যেসব ডিজিটাল নথি পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে, সেসবের কিন্তু পরীক্ষা নিরীক্ষা, ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা, বিচার বিশ্লেষণ করতে চায়। আর এই যে ডিজিটাল তথ্য যেসব নিয়ে সিবিআই এবার ঘাটাঘাটি কিংবা পরীক্ষা নিরীক্ষা করতে চাইছে, সেই পরীক্ষা নিরীক্ষার জন্যই এদিন কিন্তু সিবিআইয়ের আইনজীবী যেটা আদালতকে জানিয়েছেন যে একটা সময়ের দরকার, আর সেই সময়টা সন্দীপ ঘোষকে তাদের হেফাজতে নেওয়ার কোনো দরকার নেই, সে জেল হেফাজতেই থাকুক। কিন্তু আবার যখন সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার দরকার পড়বে তখন কিন্তু তারা আদালতের কাছে আর্জি জানাবে। আর সিবিআইয়ের আইনজীবীর এই যে যুক্তি, এই যুক্তিতে এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক কিছুটা ক্ষুণ্ণও হয়েছেন, কেননা
সিবিআইয়ের আইনজীবীর এমন আবদারকে তিনি ভৎসনা করে যেটা বলেছেন যে এটা তো আগে ভাগেই ঠিক করে রাখা যে সন্দীপ ঘোষকে কখন আপনারা হাতে নেবেন, সেটা কিন্তু মোটেও হবে না। সিবিআই যদি ফের সন্দীপ ঘোষকে তাদের হেফাজতে নিতে চায় তাহলে সেই সময়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর বিবেচনা করে যুক্তিতর্ক এবং নথি প্রমাণের উপরে ভিত্তি করেই কিন্তু আদালত সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হেফাজতে দেবে কিনা সেই সিদ্ধান্তটা নেবে। যদিও সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সন্দীপ ঘোষের যেটা মুখ দিয়ে বের করানো, পেট থেকে বের করানো, সেটা কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা নাকি এরই মধ্যে বের করে ফেলেছেন। এবং এই যে সিবিআইয়ের পেট থেকে কথা বের করা, তার মধ্যে কিন্তু তৃণমূলের জন্য চিন্তার কারণ রয়েছে। কেননা সিবিআই সূত্রে যেটা খবর যে এবার তিনজন তৃণমূল নেতার উপর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা নজরদারি চালাতে চাইছেন। আর এই যে তিন তৃণমূল নেতা কিন্তু লাগাতার সন্দীপ ঘোষের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিলেন। সন্দীপ ঘোষের সঙ্গে তাদের খুব দহরম মহরম ছিল বলে জানাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। আর সন্দীপ ঘোষের যে ফোন, ল্যাপটপ, সেই সব থেকেই কিন্তু এই সম্পর্ক, এই তথ্যগুলো উদ্ধার করা গেছে। এবং এই তথ্যগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের যে কথা, সন্দীপ ঘোষের যে পেট থেকে বের করা তথ্য, সেগুলো মিলিয়ে দেখেই কিন্তু এবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা আরজিকর কাণ্ডের দুর্নীতি নিয়ে এগোতে চাইছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এদিন কোনো রকমে কিন্তু আদালত থেকে প্রাণ হাতে করে জেলে গিয়ে ঢুকেছেন। এবং এই ধরনের ছবি কিন্তু খুবই কম দেখা গেছে যে জেলে যাওয়ার জন্য, মানে জেলে গিয়ে কাউকে প্রাণ বাঁচাতে হচ্ছে, সন্দীপ ঘোষকে দেখে কিন্তু এটা প্রমাণ হচ্ছে। আর অনেকেই যেটা কটাক্ষ করে বলছেন যে সন্দীপ ঘোষের যদি এই দশা হয় তাহলে যে তৃণমূল নেতাদের সিবিআই নজরদারিতে রেখেছে তারা যদি কখনো সিবিআইয়ের হাতে ধরা পড়ে না, তাদের যদি কখনো আদালতে পেশ করতে হয়, তাহলে তাদের কি দুর্দশা হবে, তাদের কি অবস্থা হবে, এই কটাক্ষটাও কিন্তু বিরোধীরা করছেন। তবে বন্ধুরা, আপনারা কি মনে করছেন সন্দীপ ঘোষের এদিনের যে দুরবস্থা, এইভাবে প্রাণ হাতে করে প্রিজন ভ্যানে গিয়ে ওঠা, এইটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।